আল্লাহ নেই বললেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত। আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে যেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কি করে কেমন ভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। ছেলে মেয়েদের কথা মনে পড়ার দরকার নেই তো। আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নিয়ে বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে খুঁজে পাবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহ নিয়ে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারাই দেখবে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, মিজানে দাড়ি পাল্লায় দেখতে পাওয়া যাবে ওই উম্মতের নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ, সবই গুনাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমাদের গুনাহগার উম্মতকে এখন আপনি জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এটা তো জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নত কেউ যে মজবুত করে আমল করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন।
বিয়েতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিয়েছিলেন। বর্বরতা যুগে, অশিক্ষিত সমাজে, মূর্খ সমাজে আপনি আমাকে দিলেন ইসলামের খেদমতের দায়িত্ব। আপনার দিন ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপরও কত অত্যাচার যে করলো, আমাকে কত মারলো, আমাকে কত গালি দিল। তাইফের ময়দানে মেরে মেরে আমাকে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। আমি আর হাঁটতে পারি না, রক্ত সব বেরিয়ে যাচ্ছে, জমিনে পড়ে বেহুশ হয়ে গিয়েছি। আমাকে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক আপনার দিন ইসলামের জন্য আমাকে কত মারলো। উহুদের যুদ্ধে মেরে মেরে আমার দাঁত ভেঙে দিল, আমাকে এমন মারলো লোহার হেলমেটের টুকরোটা, লোহার হেলমেটের টুকরো ভেঙে কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় অস্থির সাহাবায়ে কেরামরা নবীর কষ্ট দেখে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবীরা দাঁত দিয়ে কামড়ে টেনে বার করেছিল, রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছিল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ পাক আপনার এই দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমাকে এত কষ্ট দিল, আমি যে সহ্য করলাম, অভিশাপ করলাম না, বদদোয়া করলাম না, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে কি আজকে নাজাত দেওয়া যাবে না? জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। কোটরা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা ছেড়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিবের খাতিরে, আমার পেয়ারা হাবিবের সম্মানের খাতিরে, আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে আজকে নাজাত দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, গুনার পাল্লা ভারী, একটা নেকি কম পড়ে যাবে, একটা নেকি কম, আর একটা নেকি থাকলে বান্দাটা বেহেশতে চলে যেত। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে 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 মায়ের কাছে গিয়ে হাজির হবে। মায়ের কাছে গিয়ে আম্মা জান, ও আমার জনম দুঃখিনী মা, ও আমার গর্ভধারিণী মা, আমি আপনার সন্তান, আজকে একটা নেকির অভাবে আসামি হয়ে গেছি, মা গো আমাকে একটা নেকি দেবেন, তাহলে আল্লাহর আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। মা বলবে বাবারে তোর তো হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস যে তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, আমি আর মিজানের দাড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখন মিজানের দাড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে কি কম আছে, কি বেশি আছে কি নেই, কি বেশি আছে, আমি কিছুই জানতে পারছি না। তো তোর হিসাব হয়ে গেছে, তুই জেনে ফেলেছি তোর একটা নাকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, মিজানের দাড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি। এই সময় এখন তোকে আমি একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী জানা পরিচিত সবার কাছে দাঁড়ে 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 ঘুরবে। কিয়ামতের ময়দানে কেউ আর একটা নেকি দিল না, কেউ দেবে না। যখন কেউ দিল না, নিরুপায়, এতক্ষণ কাঁদছিল কারো না কারো কাছে পাবো, কেউ না কেউ দেবে। যখন কেউ দিল না, এখন কান্নাটা বেশি হবে না কম হবে? তোর বাসায় গেল না, জাহান্নাম থেকে যেতেই হলো। নিরুপায় হয়ে ওই বান্দা কাঁদতে কাঁদতে ফিরে আসছে মিজানে দাড়ি পাল্লা থেকে। গুনার আমল নামা নিয়ে জাহান্নামায় চলে যাব। ওই বান্দার কান্না দেখে হাসরবাসীর ভিতরে আল্লাহ পাকের একটা বান্দা, তার জানে একটু মায়া এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা ছুটবে, কি হয়েছে ভাই? এই তুই অত কাঁদছো কেন? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে ঘুরছো কেঁদে কেঁদে, তোমার বিপদটা কি হয়েছে? গুনাহগার বান্দারা মনে করবে আমার হয়তো জানা পরিচিত কেউ হবে, মোহাব্বতের কেউ হবে। ভাই, আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ পাক একটু সময় দিয়েছিলেন আমাকে। সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানটা ঘুরে ফেললাম, কেউ আর একটা নেকি আমাকে দিল না। তাই নিরুপায় হয়ে গেছে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারলাম না, যেতেই হলো। থামো, কটা নেকি কম পড়েছে? বলে একটা। ও বান্দা তখন চিন্তা করি, আল্লাহ ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আল্লাহ পাকের এখন হিসাব বিচারটা তাদের খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। আল্লাহ পাকের বিচারটা কিরম হচ্ছে? সূক্ষ্ম বিচার। ও তখন চিন্তা করে, আল্লাহ গো, আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 3টে না 4টে নেকি জমা হয়েছে, সবই গুনাহ। গুনাহ দরিয়ায় হাবুডুবু খেয়েছি, ওর একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আমার কি বিচার হবে? আমি তো জাহান্নামায় যাবই যাবই। আমার এই 4টে নেকি আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। ওই বান্দাটা অত কাঁদছে, আমার 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, ও যদি বেঁচে যায় তো যাক, আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। তবুও ওকে একটা নেকি দিলে ও যদি কান্নাটা বন্ধ হয়, ও যদি বেহেশতে যেতে পারে যাক, তবুও তো বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটাও তোর মনে পড়বে। এই না মনে করে ওই বান্দা তার 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে। ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়িয়ে পাল্লায়, নেকির পাল্লার উপরে ওই একটা নেকি যে রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবেন, কি ব্যাপার? একটু আগে দেখলেন তো নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনার পাল্লা হালকা হলো কি করে? আচ্ছা বলেন তো, ও নেকির পাল্লাটা কি করে ভারী হলো? হালকা ছিল, ভারী হলো কি করে? আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে? একটু হানা কিছু কথা বলো। ফেরেশতা দেখেন আল্লাহ জেরা করবে, তোমরা এতগুলি ফেরেশতা রয়েছে কি করছো? এই তো দেখলাম ওর নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লা ভারী, আবার এখন দেখছি গুনার পাল্লা হালকা হয়ে গেল, নেকির পাল্লা ভারী হলো কি করে?
ফের আল্লাহ পাক আমরা তো জানিনি। আপনার গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 ঘুরে ঘুরে কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছিল, তাই নাকি? একটা নেকি নিয়ে এসেছে, সেই নেকিটা নিয়ে এসে ওই নেকির পাল্লায় রেখেছে, তাই নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়েছে। তাই ওকে ধরে লিয়া, এই তুই কোথায় নেকি পেলি? তোকে কে নেকি দিল? আচ্ছা, ওকে যে কে নেকিটা দিয়েছে সেটাকে আল্লাহ দেখেন না? কথা বলেন, ওকে যে নেকিটা কে দিয়েছে তাকে আল্লাহ দেখেছে না দেখেন? আল্লাহ ওকেও জেরা করবে। গুনাহগার বান্দারা, তুই নেকি কোথা পেলি? তোকে নেকি কে দিল? ও বান্দা কাঁদবে, আল্লাহ পাক আমি মায়ের কাছে গেলাম, মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম, বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম, ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে গেলাম, ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম, বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরলাম, কেউ নেকি দিল না। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসি। আমার কান্না দেখে হাসরবাসীর ভিতরে আপনার একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু মায়া এসে গেল, সে আমাকে ডেকে তার নেকি দেখে একটা নেকি আমায় দিয়েছে, সেই নেকিটা নিয়ে এসে মিজানে দাড়ি পাল্লায় নেকির পাল্লা উপরে গেছি, তাই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সেটা কে? তোকে যে নেকিটা দিল একটা নেকি, ওটা কে? ও বলছে আমি চিনি নি, আমার আত্মীয় বন্ধু যারা পরিচিতর মধ্যে নয়, অচিনা। আচ্ছা বলেন, ওর অচিনা হোক, আল্লাহ চেনে না চেনে নে? আল্লাহ যাও ফেরেশতা, একে কে নেকি দিয়েছে কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে ধরে আমার কাছে নিয়ে এসো। একে নেকি কে দিল তাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য কোটি 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 ফেরেশতা কোটি 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 বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আসামি হিসাবে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আরে বান্দারে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে কি একটা নেকি দিয়েছিলে? ওকে একটা নেকি দিয়েছ? তুমি ওকে একটা নেকি সাহায্য করেছো? ও বান্দা কাঁদবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কেন জানো ওর কান্নাটা দেখে আমার জানে মায়া এসে গেল। আমি ছুটে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, অত কাঁদছো কেন ভাই? অনেকক্ষণ দেখছি গোটা কিয়ামতের ময়দানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষার জন্য, একটা নেকি সাহায্যের জন্য এমনি করে কেঁদে কেঁদে ঘুরতেছ, তোমার বিপদটা কি হয়েছে ভাই? ও আমাকে বলল আমার একটা নেকি কম পড়েছে, একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম, তাই আমি কাঁদতেছি। আল্লাহ পাক ওর কথাটা শুনে আমি নিজে চিন্তিত হয়ে পড়লাম। ওর অত নেকি রয়েছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। আমার কি হবে? আমার তো সবই গুনাহ, গুনাহদের হাবুডুবু খাচ্ছি। সারা জীবনে মাত্র 4টে নেকি জমা হয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ পাকের বিচার এখন সূক্ষ্ম বিচার, 4টে নেকি দেখে আমি তো বেরতে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই। আমার এই 4টে নেকি আমার তো কাজে লাগবে না। ও তো কাঁদছে, আমার 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, যদি বেহেশতে যায় তো যাক, আমি তো বেহেশতে যেতে পারবো না। এই মনে করে আমি আমার 4টে নেকি দেখে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল বলে, বান্দারে, ওরে আমার গুনাহগার বান্দা, তুই আমার গুনাহগার বান্দা হয়ে সেও আমার গুনাহগার বান্দা।
গুনাহগার বান্দা হয়ে আজকে কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দার উপরে তোর জানে যদি এত দয়া হয়, তোর জানে যদি এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, আমি আল্লাহ দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আমি আল্লাহ কি তোর জীবনের গুনাহগুলি কি এমনি কি মাফ করে দিতে পারি না? ও মা ফেরেশতা যাও যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। যাও যাও ফেরেশতা, এই দুটো বান্দাকে একসঙ্গে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, কোটরা গ্রামবাসী গো, জিন্দাবাদ, সম্মানীয় কমিটি সাহেবান গো, জিন্দাবাদ, সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ, সম্মানীয় উলামাই কেরাম গো, জিন্দাবাদ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, পুরপুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, জিন্দাবাদ, নারে দেখবে। আল্লাহু আকবার। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। কোন দিকে? পশ্চিম। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন। যত বড়ই গুনাহগার হন, আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের দয়া থেকে, তার রহমত থেকে নিরাশ হবেন না। আমার নবী পাক সাল্লামের ইন্তেকালের আগে মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিসসালামকে খবর দিতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে সালাম বলে পাঠিয়েছেন। জোরে বলবেন না। আজকে আপনার কাছে এমন একটা নতুন ফেরেশতা এসেছে যা পূর্বে কখনো আপনার কাছে আসে নাই। আপনার কাছে এমন একটা নতুন ফেরেশতা এসেছে পূর্বে কখনো আপনার কাছে আসে নাই। আপনার কাছে হুকুম চাচ্ছে, আপনার কাছে আসবে, হুকুম চাচ্ছে। আল্লাহ নবী হযরত মা ফাতেমার দিকে তাকালে, ডাকলে মা ফাতেমা। দরওয়াজায় কে যেন ডাকছে, দরওয়াজাটা খুলে দেন।
মা ফাতেমা বলছে, আব্বাজান আপনার শরীর এত খারাপ, এই সময় কে যেন দরজায় চেঁচামেচি করে ডাকছে, আমি দরজা খুলব না। আল্লাহ নেই বলে, মা ফাতেমা তুমি জানো উনি কে? উনি হচ্ছে মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। দরজা খুলে না দিলেও ওনাকে আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন, দরজা না খুললেও ভিতরে ঢুকবে। আমার ঘরে ঢুকছে না কেন? আমার পারমিশন চাচ্ছে, পারমিশন দিলে তবে ঢুকবে। মা ফাতেমা পারমিশন না দিলেও ঢুকবে, এই পারমিশন আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু আমার কাছে আসছে না কেন? এটা আল্লাহ পাক, আমি নবী, আমাকে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যাও খুলে দাও মা, দরজা খুলে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে যাচ্ছে দরজা খুলতে। দরজা খুলতে গিয়ে দরওয়াজাটা খালি খুলেছে, বাইরে থেকে বিভৎস এক চেহারা, ভয়ঙ্কর আকৃতির, চিকবিকিয়ে কেঁদে উঠলেন, আব্বা এ কি মানুষ! মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে ওনার চেহারার মিল নেই, ভয়ঙ্কর আকৃতি আব্বা। আল্লাহ নিবে, মা ফাতেমা সরে যাও, সরে যাও, দরজার সামনে থেকে সরে যাও। উনি হচ্ছেন মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। মা ফাতেমা চিকবিকিয়ে কেঁদে উঠে এক পাশে সরে দাঁড়ালেন। ওই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা করলে, কি খবর ভাই আজরাইল? এমন সময় আমার কাছে কি মনে করে এসছে? হযরত আজরাইল বলে, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি যদি হুকুম দেন আপনার জানটা কবজ করব, হুকুম যদি না দেন আমি বেয়াদবি করব না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ফিরে চলে যাব, যতদিন থাকবেন দুনিয়ায় থাকবেন আপনি। হযরত জিবরাইল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি হুকুম দেন, ফিরাবেন না, আজরাইল ফিরাবেন না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন ফিরাবেন না। হুজুর আপনি হুকুম দেন। নবী আমার মুবারক চক্ষু দ্বারা বন্ধ করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, কাঁদতে মানা করুন। আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ মোহব্বত করি, হাবিবকে কাঁদতে মানা করুন। উম্মাতির জন্য চিন্তা করতে মানা করুন। আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মাতের জন্য কাউসার হাউজ দান করলাম। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে পিপাসায় মানুষ অস্থির হয়ে পড়বে, পানি 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 পানি, কান্না রোল উঠে যাবে। ও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবকে হাউজে কাউসার দান করলাম। এই কাউসার হাউজের পানি আমার পেয়ারা হাবিব তিনি তিনার উম্মাতি দিগকে নিজে হাতে পান করাবে। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। আল্লাহ নবী কাঁদছেন, আল্লাহ পাক আরো সান্ত্বনা দিতে, হাবিব গো উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। যে মাকামে মাহমুদ যা কোনো নবীকে দিই নাই, এটা একমাত্র আপনাকে দিয়েছি।
আপনি আপনার উম্মাত উম্মাতির জন্য আমার কাছে কোনো দোয়া চাইবেন, প্রকাশ্যে চাইবেন না, খোলামেলা সবাই সামনে চাইবেন না। এই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার কাছে আপনি দোয়া চাইবেন উম্মাত উম্মাতির জন্য। আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মনজুর করে নেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মাত উম্মাতিকে সর্বপ্রথম আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী কাঁদছেন, আল্লাহ পাক আপনি আমাকে উম্মতের জামিনদার করলেন, আমি তখন চলে যাব, আমি চলে যাব। আল্লাহ আপনার দিনের জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আল্লাহ আপনার দিন ইসলাম প্রতিষ্ঠিত করলাম, উম্মতের জামিনদার আল্লাহ আপনি আমাকে করলেন। আমি তো এখন চলে যাব, আমি চলে যাওয়ার পর আমার উম্মতগুলোকে কে দেখবে? আমার উম্মাত উম্মাতিদের কে দেখবে? আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিলেন, ও আমার প্যারা হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন এখন থেকে আপনার উম্মাত উম্মাতির জন্য আমি স্বয়ং আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, বলেন না, সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ, নারে দেখবে, নবী আমার হুকুম দে ভাই আজরাইল, আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহ পাক যখন আমার উম্মতের জামিনদার হয়ে গেলেন, আমার আর কোনো চিন্তা নাই। আপনি আমার জান এবারে কবজ করুন। হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারক উপরে হাতটা রাখলেন। রাখার কিছুক্ষণ পরে আল্লাহ নবী একটু কেঁদে উঠলেন। ও ভাই আজরাইল, কি ব্যাপার, কি করছেন? ও ভাই আজরাইল, আমার বুকের উপরে যেন একটা ভারী পাহাড় চাপিয়ে দিয়েছ, আমার বড্ড কষ্ট হচ্ছে ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। ভাই আজরাইল, আমার বুকের ভারী পাহাড় চাপিয়ে দিয়েছ। হযরত আজরাইল, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি মাফ করুন। আপনার যেভাবে আসানির সঙ্গে, আরামের সঙ্গে, শান্তির সাথে জান কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত শান্তি আরামের সঙ্গে কারো জান কবজ করা হয়নি, হবে না। নবী আমার কেঁদে ফেলেন। আজরাইল কি কথা বললেন, কি কথা শোনালেন ভাই আজরাইল? আমার উম্মাত উম্মাতিরা শহীদ হবে, আমার উম্মাত উম্মাতিরা দুর্বল হবে, আমার উম্মাত উম্মাতিরা অসুস্থ হবে, আমার উম্মাত উম্মাতিরা মাসুম হবে, আমার উম্মাত উম্মাতিদের ধৈর্য সহ্য শক্তি কম হবে। এই কঠিন আযাব, জাকান্দানি কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, আযাবুল মউত, সিদ্ধাতুল মউতের কষ্ট আমার উম্মত উম্মাতিরা কেমন করে সহ্য করবে? আমার উম্মাতরা লাসুক হবে, এই কষ্ট তারা কি করে সহ্য করবে? ও আজরাইল আযম, শুনে রেখে দিন, আমার সমস্ত উম্মাত উম্মাতির মউতের কষ্ট, জাকান্দানি কষ্ট, সাকরাতুল মউতের আযাবের কষ্ট আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার সিনার উপর দিয়ে তুলে নেন। আমার উম্মাত উম্মাতি দিগকে কষ্ট দেবেন না। আল্লাহ নবী মোবারক চক্ষু দুটো বন্ধ করে নিলেন। দেখতে দেখতে আল্লাহর মিলনের জন্য, আল্লাহ পাকের লেখার জন্য, আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহর হাবিবের রূহ মোবারক আখিরাতের দিকে রওনা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা
जोरे जोरे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना मौलाना मुहम्मद। जोरे जोरे पढ़ें ना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া একটু সামনের দিকে সরে আসে তারাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ দাঈ ইয়া নবী সালামু खूब मोहब्बते या रसूल सलामो अलैका या हबीब सलाम अलैका। आप सुल्ताने मदीना मोहब्बते वही हो ओ सकीना नूर से मामूर सीना मश्क से बिहतार पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सल्लिम पार रहे थे बादाब यूं कहे रहे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका या हबीब सलाम अलैका। पढ़िल अल्लाह आरो बानी पहालो दुखे रजनी হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। কঠিন
হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আল্লাহুম্মা সাল্লি আলা मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़लूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلق الذكر. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনুগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদেরই ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, কোটরা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরার নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোটরা গ্রামে ঈদগাহ ময়দানে এই রবিউল আউয়াল শরীফ মাসে ঈদে মিলাদুন নবী এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আর একটা জায়গা আছে, কোথায়?
মদিনা শরীফে মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলো, জোরে বলেন না। এটা বন্ধ করতে বললাম, এটা বন্ধ করতাম। এই জায়গাটাই গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। কেটে দাও না, না না তো বাস বুঝেছে। প্রচন্ড ভিড় হয়, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়। মিক্সচারে হাই পাওয়ারটা একটু কমিয়ে দেন তো, কি মাস্টারটা একটু কমিয়ে দেন। ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে কোটরা গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনিই পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে, ওই জায়গায় বসে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। জীবন একবার মক্কা মদিনা শরীফে যান, মুখ ঠেকিয়ে কথা বলতে হচ্ছে। মুখটা ঠেকিয়ে কথা বললে কথার আওয়াজ হচ্ছে, অত দূরে তোমার কান, এখানকার আওয়াজ শুনছো, এটাও তো একটা কান। বুঝেছে? আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আরো দেন। জীবনে একবার মক্কা মদিনা শরীফে গিয়ে কিছু পয়সা খরচ করে আসে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করে। কি করবেন টাকা পয়সা? মায়ের পেট থেকে যেদিন এসেছি টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব টাকা পয়সার সাথে করে নিয়ে কবরে যাবে, কি করবে? খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম, 100 গ্রাম, ওর বেশি ঢুকবে না। কি করবে? সময় যখন আসবে সব রেখে দিয়ে চলে যাবে, একটা কাফন নিয়ে চলে যাবে। জীবনে একটা ভালো কাজ করে যা, একটা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা কি মক্তব, কি একটা মসজিদ, কি একটা ঈদগাহ, কি একটা গোরস্থান, কি একটা সেবামূলক কাজ, কি একটা ইসালে সওয়াব, কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে।
জানবেন কালে কিয়ামতের ময়দানে আল্লাহ এইটা কি আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, ওয়াজ শুনবার অভাব নেই, ওয়াজ জীবনে বহু শুনেছে, কত শুনবে। ওয়াজ এখন কম হয়নি, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত ওয়াজ তো শুনছি, শোনার পরও একটু মসজিদে এসে দেখবেন এক কাতা, কোন মসজিদে 1.5 কাতা, কোন মসজিদে 1.25 কাতা, কোন মসজিদে 1/2 কাতা। আর ফজরের নামাজে কি কথা বেশি বললাম, আর জুমার নামাজে মসজিদে মুসল্লি ধরে না। শহরে টাউনে 2 তলা 3 তলা মসজিদও দেখেছি। শহরে টাউনে 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটাপ। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে নিচেই দাঁড়িয়ে আছে। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি, মসজিদে তার জায়গা নেই। জুমার নামাজ কি ধুলোয় পড়বি, রাস্তায় পড়বি? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে যাই নামাজ লিয়ে আয়, মুসাল্লা লিয়ে আয়। লিয়ে এসে মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা মানুষ আদায় করে না করে নে। এইবারে লক্ষ্য করে ইমাম যখন সালাম পেরে যতগুলি মানুষ মসজিদে এসে জুমা পড়েছে, সব মানুষগুলোকে মসজিদে থাকে না হুড় হুড় করে পালায়? এমন ভাবে পালাচ্ছে, মসজিদ থেকে নামছে, দেখে মনে হবে এরা যেন মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। কার জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লির জুতোও বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, চলে যাচ্ছে, করাকাত নামাজ পড়লেন, করাকাত। জুমার নামাজ কি, জুমার দিনের নামাজ কি 2 রাকাত? জুম্মার দিনের নামাজ কত রাকাত পড়লেন? করাকাত? 2 রাকাত। বাদ দিলেন 20 রাকাত। এই 20 রাকাত নামাজটা যে বাদ দিয়ে চলে গেলেন, এটা কবে পড়বেন? না হয়ে গেল? চিন্তা করেন, নামাজ তো পড়ি না, সপ্তাহে 1 দিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। তাও দেখবেন যতগুলি মানুষ মসজিদে জুমার নামাজ পড়তে এসেছে, এরা কি সবাই আজকের ফজরে নামাজ কি পড়েছিলেন? জুমা পড়তে এসেছেন, ফজরের নামাজ পড়েছেন? ফজরের নামাজ কাজা করে জুমা পড়তে এসেছেন, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ,
আর ফজরের নামাজটা হলো আমাদের নবী নূর নবী দয়া নবী আখেরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়বে? জুমার নামাজ যদি পড়তে চান, জুমার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, আজকের ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আপনাকে আদায় করতে হবে। তারপরে জুমা পড়েন, জুমা হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কেন? মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। নতুন মুসল্লি যারা মসজিদে আসে, তারা এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাঘাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না, না দেখে শেখে তাও জানে না। দেখি তো করাঘাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, রহমতের নবী চাননে যে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক, অসম্মানিত হোক। নবী আমার দয়ার নবী, নবী চান আমার উম্মত হিসাবে সম্মানটা যেন ঠিক থাকে। এজন্যই তো হুজুর বললেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। তারপরে জুমা পড়ে, জুমা হবে, জুমা হবে। আবার ভাইজানরা, বাপজানেরা, ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না না। ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। ফিরে এসো, সংশোধন হও, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে। আল্লাহ নবী মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। من جاء قبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারাই দেখবে। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান যিনি যেখানেই আছেন সেখান থেকে, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। এটা আখিরি জামানা। আল্লাহর হুকুম, শরীর নষ্ট হয়ে গেছে। বুঝেছেন না? আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। নবীর নামেও বেয়াদবি কথা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ফাতে ইয়াজদাম দোয়া জাহাম করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও শিরক। শবে বারাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব কথা মোবাইলে, বেশ্যাখানা। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন এই কথা কোনো মোবাইলে আছে না নাই। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব কথা কোনো বলে বলে মানুষের অন্তরে যে নবীর মোহাব্বতের একটা আকর্ষণ, সেই আকর্ষণগুলো নষ্ট করছে। বুঝলে? তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। চিন্তা করে, বয়স আমাদের কম, আমলগুলো কমিয়ে দিচ্ছে।
নাপিদের জাতেরা, নাপিত, নাপিত বোঝেন? আপনাদের দেশে নাপিত আছে? কি করে? চুল কাটে। এরা সব আমাদের আমলগুলো কেটে কেটে কমিয়েছে। এরাও নাপিদের জাত। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে আমাদের জীবনের আমলগুলো সব আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, আমার নবী পড়লেন 20 রাকাত তারাবি আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী পড়লেন 8 রাকাত তারাবি আর তোমরা 20 রাকাত তারাবি কেন পড়েছো? তাহলে 12 রাকাত বেশি হয়ে গেছে। কত রাকাত বেশি হয়েছে? 12 রাকাত বেশি হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা যে 20 রাকাত তারাবি নামাজটা পড়ি, ইমামকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি? তাহলে বেশি হয়েছে কত? 12। বলেন, আমাদের জীবনে নামাজ কাজা হয় না হয়নি? তাও জানে না। নামাজ কাজা হয় না হয়নি? ফজরের নামাজ কাজা হয় না হয়নি? ওই যে 12 রাকাত তারাবি বেশি আছে, আল্লাহ পাক ওই তারাবির 12 রাকাত নামাজটাকে আমাদের কাজা নামাজগুলোকে আল্লাহ কাটান করে দেবে। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাচ্ছে না? আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী বলেন 20 রাকাত তারাবি আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা তো ফরজ নামাজ পড়ে পালায়, মোনাজাতও করে না। ফরজের পরে সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। অতএব 20 রাকাত তারাবি এটা হাদিস শরীফ থেকে সহিহ প্রমাণ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এরা প্রত্যেকেই 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবি পড়ে থাকে, সাহাবায়ে কিরামদের ক্ষমতা আছে যে 20 রাকাত পড়বে? আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শরীফে প্রমাণ দিয়েছেন যে তারাবির নামাজ 20 রাকাত। আমাদের বয়স কম, আমলগুলো আমাদের কমিয়ে দিচ্ছে এইরকম করে করে, বুঝলেন? আমাদের নবীকে আল্লাহ হায়াত দিলেন 63 বছর হায়াত। আমাদের নবী কত বছর ছিলেন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াতও আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63-র ভেতরে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85, কিন্তু বেশিরভাগ 63-র ভেতরে মরে যাবে। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ, দুনিয়াদারি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আবার আমলও করবে। আমল করার সময় তো কম। আমার উম্মতেরা পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না।
আল্লাহ পাক কি বললেন? হাবিব চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত আমি কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে একটা রাত দিয়েছি। শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল আশুরা, মুহররম, শবে কদর, একটা রাত দিয়েছি। যে রাত্রিরে একটা রাত জাগরণ করবে, জেগে জেগে নফল নামাজ পড়বে, নফল তসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, জিকির আজকার করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুত তসবিহ নামাজ পড়বে, ওই একটা রাতে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই ফেসিলিটি, এই সুযোগ সুবিধা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই নাই, একমাত্র আপনার উম্মতকে দিই।